আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, 3 নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? এটা একটা অর্গানোগ্রাম, এক্সিস্টিং যেই হেলথ কমপ্লেক্সগুলো আছে 50 বেডের হাসপাতাল এবং 31 বেডের যে হাসপাতাল, তার এক্সিস্টিং অর্গানোগ্রামটা দেখানো হচ্ছে। প্রতিটি নাগরিকের জন্য চিকিৎসা তথ্য সম্বলিত ই-হেলথ কার্ড চালু করার মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতিকরণ এবং একটি ইফেক্টিভ রেফারেল সিস্টেম প্রতিষ্ঠাকরণ, মাঠ পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়নের 9টি প্রশাসনিক ওয়ার্ডকে বিবেচনায় এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যুগোপযোগী অর্গানোগ্রাম প্রস্তুত করে জনবলের সমন্বয় করা প্রয়োজন। উপজেলা হাসপাতালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র আনসার সদস্য অথবা স্বাস্থ্য পুলিশ অনুমোদনের যথাযথ ব্যবস্থা গ্রহণ। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগের ব্যবস্থা গ্রহণ। আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, 3 নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? স্যার, নিরাপত্তার জন্য স্যার আমরা সবাই আসলে এই বিষয়টাতে ঝুঁকছি যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো মিনিমাম 3 থেকে 10 একর 11 একর এরিয়ার উপর হয় এবং সেগুলো 10 বেড থেকে শুরু করে 50 বেডের হাসপাতাল হয়ে থাকে। এখানে চিকিৎসক সংখ্যা সাধারণত 8 থেকে 10 জন থেকে শুরু করে 30 থেকে 40 জন চিকিৎসক কাজ করে, নার্স স্টাফ মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 100 থেকে 300 স্টাফ কাজ করেন এবং এখানে রুগীর সংখ্যা উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন, প্রচুর রুগী হয়। যেমন আমার ধামরাইয়ের যদি উদাহরণ দেই, প্রতিদিন অ্যারাউন্ড 1200 থেকে 1400 রুগী আসেন বহির্বিভাগের চিকিৎসা নিতে। তো এই বিপুল সংখ্যক এই লোকজন আনাগোনা এবং এই বিশাল এরিয়া প্রোটেকশনের জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নাই। যদিও 1 জন বা 2 জনের কর্মীর ব্যাপার থাকলেও, নিরাপত্তা কর্মীর স্থান থাকলেও তাদের হয়তো চাকরি শেষ হয়ে গেছে, আর কেউ নিয়োগ হয়নি, এরকম ম্যাক্সিমাম জায়গায়। আমার ধামরাই সহ 492টি উপজেলার ম্যাক্সিমাম জায়গায় নিরাপত্তা কর্মী নেই। ধন্যবাদ। স্বাস্থ্য পুলিশ অথবা আনসার সদস্য দিলে হয়তো এই প্রোটেকশনটার ব্যাপারটা ঠিক হয়। সেটা হয়, সেটা তো সব জায়গায় হয়। মানে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে যেটা নিয়ে আপনারা কনসার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়টি দেখবো আমরা অবশ্যই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। পরবর্তীতে যাচ্ছি, স্বাস্থ্য প্রশাসনের পদোন্নতি সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী নিশ্চিতকরণ এবং নন ক্লিনিক্যাল প্রশাসনিক পদসমূহে ক্লিনিক্যাল পদায়নের নিরুৎসাহিতকরণ। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসন সংকট দূরীকরণে বহুতল বিশিষ্ট কমপ্লেক্স প্রস্তুতকরণ। প্রতিটি উপজেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জনবল নিয়োগ এবং অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ। মাননীয় প্রধানমন্ত্রী, একটি মর্মস্পর্শী ঘটনা আপনার সদাবগতির জন্য তুলে ধরছি। আমাদেরই এক সহকর্মী গত সপ্তাহে উপজেলা পর্যায়ে হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে উপজেলার ব্যবহৃত সরকারি গাড়িটি তেল ও চালকের বরাদ্দ না থাকায় বেসরকারি মোটরসাইকেল নিয়ে মাঠ পরিদর্শনে যান। পথিমধ্যে মারাত্মক দুর্ঘটনায় আহত হয়ে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত। মাননীয় প্রধানমন্ত্রীর 90-এর দশক হতে চলে আসা সেক্টর প্রোগ্রাম হঠাৎ বন্ধ করে দেওয়ায় এই সরকারি গাড়িগুলোর থাকা সত্ত্বেও আমাদের তেল এবং গাড়ি চালকের বরাদ্দ নেই, যার কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার যেই পরিদর্শন কার্যক্রমও ব্যাহত হয়। উপজেলার মানে দুর্ঘটনা যেটা ঘটেছে অবশ্যই অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা, অ্যাক্সিডেন্ট। তবে ওনার মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে হয়তো ব্যাপারটা এত সিরিয়াস নাও হতে পারতো। এই বিষয়টাও একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এই বিষয়টাও আপনি যদি নিজে ফলো করেন তখন আপনি অন্যদেরকেও এটা দিতে পারবেন। এটাও তো স্বাস্থ্য বিষয়ক একটা পরামর্শ, তাই নয় কি? জি, অবশ্যই প্রধানমন্ত্রী, অবশ্যই। মোটরসাইকেলে থাকলে হেলমেট পরাটা বোধহয় খুব জরুরি। জি। উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা তদারকির জন্য ব্যবহৃত গাড়ি ও ড্রাইভারদের টিওএনডি ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ। রাজস্ব খাতে গাড়িগুলো যদি টিওএনডি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে হয়তো তেল এবং
ড্রাইভারের বরাদ্দটা সহজ হবে, এবং কিছু উপজেলায় এখনও গাড়ি পাওয়া যায়নি, 48টির মতো উপজেলায়, সেগুলোর ব্যবস্থা নিলে ভালো হয়। ট্রান্সপোর্ট অধিদপ্তরের আন্ডারে রাজস্ব খাতের। এর বাইরেও দু একটি পয়েন্ট আমি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল ও ঔষধের দোকান ইউএচএফপিগণকে প্রায়শই অভিযান চালাতে হয়। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখার জন্য এই সকল অভিযান পরিচালনার জন্য ইউএচএফপিদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা বা আইন প্রয়োগের ক্ষমতা প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী পদোন্নতির ক্ষেত্রে ইউএচএফপিদের জাতীয় পে স্কেলের 6ষ্ঠ থেকে 5ম গ্রেডে 5 বছরের চাকরিকাল বা ফিডার পিরিয়ড কমিয়ে 2 বছর করে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল কারিগর, মাঠ পর্যায়ে ইউএচএফপিদের প্রতিনিধি পলিসি লেভেলের ফোরামসমূহে অন্তর্ভুক্তি করার অনুরোধ জানাচ্ছি।